এগুলো ব্রোকলির চারা। গতকালকে আমি রাতের দিকেই এগুলোকে এখানে প্রতিস্থাপন করেছি। কারণ হচ্ছে খুব সকাল সকাল করলে কি হয়, সারাদিনের রোদের ধকলটা এদের উপর দিয়ে যায়। তাই এটা যদি সন্ধ্যার দিকে বা রাতের দিকে স্থাপন করা যায় তাহলে কি হয়, গাছগুলোতে সেরকম কিন্তু মানে রোদের প্রভাবটা পড়ে না। রাতের মধ্যে ওরা অনেকটা অ্যাডজাস্ট করে নিতে পারে, সেটাই ওরা করে নিয়েছে। তো কয়েকদিন পরে হয়তো বুঝতে পারা যাবে এগুলো কিভাবে হচ্ছে গ্রোথ নিচ্ছে। আপাতত আমি এখানে তো 10টা চারা লাগিয়েছি। এখানে এই যে ফলের ঝুড়িতে লাগিয়েছি হচ্ছে 8টা, 4টা করে। ওদিকে টবে 2টো করে লাগিয়েছি। 16তম দিনে ব্রোকলির চারাগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে। সুন্দরভাবে ওরা সেট হয়ে গেছে। এখনো পর্যন্ত এগুলোর যা পরিচর্যা করেছি, মাঝখানে একবারই এটা হচ্ছে আপনার সাব ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, আর দুবার হচ্ছে আপনার অর্থাৎ 7 দিন পর পর নিম অয়েল স্প্রে করেছি। এইটা হচ্ছে এই পর্যন্ত আপাতত এর পরিচর্যা। 30 দিনের মাথায় ব্রোকলির চারাগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত এখানে কিন্তু ফুলের যে আবির্ভাবটা সেটা কিন্তু এখনো ঘটেনি, কিন্তু গাছগুলো যথেষ্ট গ্রোথ নিয়ে কিন্তু গাছগুলো দাঁড়িয়েছে। এখানে কিছুদিন আগে আমি তো 6 থেকে 7 দিন আগে এখানে আমি কিন্তু মিশ্র জৈব সার যেটা আমি তৈরি করি 25% রেশিওতে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর সর্ষের খোল দিয়ে, সেটা এখানে কিন্তু আমি 1 মুঠো 1.5 মুঠো করে আমি প্রত্যেকটা গাছের গোড়াতে দিয়ে দিয়েছি। এবং হচ্ছে সাথে 7 থেকে 10টার মতো সিউইডের দানা কিন্তু আমি এখানে দিয়েছি। এখন এটাতে আর কিছু সেরকম ট্রিটমেন্ট এই মুহূর্তে করতে হচ্ছে না। এখানে হচ্ছে ওই 8 থেকে 10 দিনের মধ্যে আমি ওই 8 থেকে 10 দিন পর পর নিম অয়েল যেটা আছে সেটা স্প্রে করছি, আর সাব ফাঙ্গিসাইডটা স্প্রে করছি। এছাড়া আর কিছু এখনো পর্যন্ত দিতে হয়নি। এর মধ্যে কিছুদিন পরে ফুলটা যখন আসা শুরু হবে তখন আমি এখানে কিন্তু অ্যাগ্রোমিন গোল্ডটা আমি স্প্রে করব। আর হচ্ছে জলটা হচ্ছে আমি একদিন গ্যাপে গ্যাপে দিচ্ছি, বা যেদিন একটু রোদের তীব্রতা বেশি থাকে, শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু জলটা হয়তো প্রতিদিনই দিচ্ছি। মানে জল মাটিটা শুকনো শুকনো, এই যে এরকম দেখুন, এই যে মাটিটা এখানে দেখুন, আজকে কালকে দেইনি জল, তাই এই যে মাটিটা দেখুন একটু একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো এরকম যখন হবে তখন কিন্তু জল কিন্তু প্রতিদিন আমরা দিতে পারি। আর যখন হচ্ছে মাটিটা এই দিকের মাটিটা দেখুন, এখানে আবার এখানে যেহেতু এটা ফলের ঝুড়ি অনেকটা জায়গা জুড়ে আছে, এখানে মাটিটা দেখুন একটু ভেজা ভেজা রয়েছে, এই যে ভেজা ভেজা আছে। তাই এখানে জল কিন্তু আমরা একদিন গ্যাপেও দিতে পারবো, ঠিক আছে। এখানে আজকে জল না দিলেও চলবে, কিন্তু এখানে এই যে এই জায়গাটাতে মাটিটা এই দেখুন ঝুরঝুরে প্রকৃতির হয়ে গেছে, এখানে কিন্তু আজকে দিতে হবে। কারণ কি, এটা যেহেতু হচ্ছে মাটির টব, তাই এর জলটা টানে বেশি। আর এখানে যেহেতু প্লাস্টিকের এটা আছে ফলের ঝুড়িটা, এটা কম টানে, সেই জন্য কিন্তু এই জলের ব্যাপারটা কিন্তু নিজেদের হচ্ছে অবজার্ভ করে করতে হবে, ঠিক আছে। আর এই গাছগুলো নিচের পাতাগুলো আমি কিছু আজকে ভেঙে দেবো এখান থেকে। 50 দিনের মাথায় ব্রোকলিগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে দেখুন। এই যে এখানে কিন্তু ব্রোকলি ধরেছে, হচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু ব্রোকলি চলে এসেছে। এখানেও দেখুন, এটাতেও হয়েছে, এখানেও ব্রোকলি কিন্তু হয়েছে। 50 দিনের মাথায় দেখুন ব্রোকলি কিন্তু সুন্দর গ্রোথ নিচ্ছে। এখন ম্যাচিউরিটি আসতে কতদিন লাগে তারপরে আমাদের অপেক্ষা করতে হবে। এখানেও দেখুন ওই যে ভেতরে ছোট গাছ কিন্তু সুন্দর ব্রোকলি ধরেছে, এখানে সব জায়গাতেই ব্রোকলি আছে। 58 ডেজ অর্থাৎ 58তম দিনে ব্রোকলিগুলি এই অবস্থায় দাঁড়িয়েছে। আমি আজকে ব্রোকলি কয়েকটা হারভেস্ট করব, কারণ হচ্ছে একসঙ্গে সবগুলো ব্রোকলি খাওয়া যাবে না। আজ দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলো ব্রোকলি কিন্তু ম্যাচিওর হয়ে গেছে। তো সেই ম্যাচিউরিটি হয়ে যাওয়ার জন্য আজকে আমি এখান থেকে ব্রোকলি হারভেস্ট করব। এর আগে আপনাদেরকে যখন ভিডিওটা কন্টিনিউ করেছি তখন বলেছিলাম যে এখানে কীভাবে পরিচর্যা করেছি, তবুও একবার লাস্ট বলে দিচ্ছি। নর্মালি মাটিটা তৈরি করেছি, 50% হচ্ছে মাটি নেই, 30% ভার্মি কম্পোস্ট, 10% কোকোপিট, 10% বালি থাকে, তার সঙ্গে আরও হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি এবং হচ্ছে নিমখোল আমি মিক্স করি। আর পরবর্তীতে গাছ সেট হয়ে যাওয়ার পর থেকে কিন্তু 7 থেকে 10 দিন পর পর হচ্ছে আমি এখানে নিম তেল এবং হচ্ছে সাব ফাঙ্গিসাইডটা স্প্রে করে এসেছি। আর মাঝখানে যখন গাছগুলো হচ্ছে একটু ম্যাচুরিটির দিকে যাচ্ছিল তখন গাছের গোড়াতে মিশ্র জৈব সার যেটা আমি নিজে তৈরি করি সেটা আমি এখানে দিয়ে থাকি। নর্মালি হচ্ছে দিয়েছিলাম শিংকুচি
হাড়ের গুঁড়ো, সর্ষের খোল আর নিম খোলের 25% রেশিওতে সেটা বানিয়ে 25 দিন 30 দিন আমি ঘরে রেখে দিই, তারপরে সেটা এখানে ইউজ করা হয়। সাথে একটু সিউইডের দানা দিয়েছিলাম, তাতে আমার ভালো রেজাল্ট এসেছে। সুন্দরভাবে দেখুন, এই যে এখানে আপনি যদি দেখেন ক্যামেরায়, তো সুন্দর ব্রোকলিগুলোর সাইজ নিয়েছে, ঠিক আছে, কত সুন্দরভাবে ব্রোকলি হয়েছে এবং অর্গানিকভাবে এটা তৈরি হয়েছে, সুন্দরভাবে এইগুলো সেট হয়ে গেছে। তো আমি এখন একটা হারভেস্ট করবো এই মুহূর্তে, এটা একটু হারভেস্ট করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সুন্দরভাবে, দেখুন কি সুন্দর, এখানে সুন্দরভাবে কিন্তু ব্রোকলি সেট হয়ে গেছে এবং যে একদম অর্গানিকভাবে নিজের ছাদে তৈরি করা। এইভাবে কিন্তু আমরা ছাদ বাগানে আমরা ব্রোকলি চাষ করে কিন্তু আমরা নিজেরাই কিন্তু উপভোগ করতে পারি।